আঘাত বা মেন্টাল টর্চার বলেন বা ফিজিক্যাল টর্চার বলেন, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। এটা হয়ে আসছে বলতে হচ্ছে হলো এফডিসিরই আমাদের সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন। আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র। তারাই আমাকে বলতেন যে অঞ্জনা আপার কথা উল্লেখ করে বলতেন যে অঞ্জনা আপার মৃত্যুটা ওর হাতেই হবে, এভাবে করেও বলতেন। কারণ এত ডেঞ্জারাস বা ডেয়ারিং সেই স্টেপগুলো নিত। অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো, অনেক সময় সে নানান রকম, এমনও সময় গেছে, এমনও দিন গেছে তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে অঞ্জনা আপাকে এই কাজগুলো করতে। এবং তার মতের সাথে বা তার ক্রাইটেরিয়ার মধ্যে যেই না আসতো বা যেই না মিলতো তখন দেখা যেত যে তাকে ব্লক করে দিত অঞ্জনা আপার আইডি থেকে বা অঞ্জনা আপার বিষয়গুলো থেকে। তো এরকম ঘটনাগুলো অনেক ঘটেছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। তো ও মনি যেটা, ও বেশ কিছুদিন আগে, বছরখানেক আগে সে একটা ফেসবুকে ছবি পোস্ট করে। সে লন্ডনের একটা ভিউর ছবির মধ্যে সে নিজের ছবিটা এডিট করে বসিয়ে দেয়। তো স্বাভাবিক, যেহেতু আপনারা জানেন আমি কোরিওগ্রাফার, ছবি নিয়েই আমার কাজ। একটা ছবি ফটোশ্যুট বা একটা ছবি আমি এডিট বুঝি। সো এই এডিটিং নিয়ে আমি ওকে কথা বলি যে তুমি এই ছবিটা তো লন্ডনে না, তোমার এডিটটা ভালো হয় নাই, তুমি যদি এটা প্রচারও করো যে এটা তুমি লন্ডনের ছবি, তাহলে এটা তো তোমার ডেফিনেটলি এডিটটা হইতে হবে খুবই আরও বেশি কি বলে এক্সপেরিয়েন্সড এবং অনেক বেশি অথেন্টিক হইতে হবে, কিন্তু তোমার এটা হয় নাই। তো সে সেটা শুনে সে সাথে সাথে সে আমাকে ব্লক করলো এবং আমাকে ব্লক করে অঞ্জনা আপাকে দিয়ে ফোন দেওয়ালো। অঞ্জনা আপা ফোন করে বলতেছে যে আরব তুমি এটা লিখছো কেন, তোমার কাছ থেকে এরকম কমেন্টস আমি আশা করি নাই। আমি বলছি আপু কী লিখে ফেলছি আমি? বলে যে তুমি ওকে বলতেছো যে এটা আসলে লন্ডন না। আমি বলছি হ্যাঁ আসলে তো ছবিটা তো ফেক, এই ছবিটা তো ফেক, আর এই ছবিটা তো এডিটেড, এবং বাট এডিটেডটাও ভালো হয় নাই। তখন অঞ্জনা আপা বললো যে না না, ও তো লন্ডনে পড়াশোনা করেছে, সেই যে ছেলের লেখাপড়ার কোনো রকম আপনার সার্টিফিকেট কোথাও দেখাতে পারবেন না, সেখানে সে অঞ্জনা আপাকে দিয়ে তার গ্যাপটা ফিল আপ করার জন্য, ঢাকার জন্য অঞ্জনা আপাকে দিয়ে আমাকে ফোন করিয়েছে যে বলো তাড়াতাড়ি, তাকে বলো যে আমি লন্ডনে লেখাপড়া করেছি বা লন্ডনে থেকেছি, এটা তুমি বলো। তাকে প্রেশারাইজ করে আমাকে কল করানো হয়েছে। তো এই বিষয়গুলো তখন আমি বললাম যে আপু আমি কথা বলেছি অ্যাজ এ কোরিওগ্রাফার সেন্সে এবং এত বেশি কানেক্টেড, যে কারণে বেসিক্যালি আজকে পর্যন্ত এফডিসিতে আসা, কারণ এখানে অঞ্জনা আপা বলে কথা। কারণ আমার তার কাছে তার মৃত্যুটা অবশ্যই স্বাভাবিক না, অবশ্যই মৃত্যুটা স্বাভাবিক না। কারণ মৃত্যুটা স্বাভাবিক হলে এত প্রশ্ন বা এত জল্পনা কল্পনার সৃষ্টি হতো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো যে যে মৃত্যুটা স্বাভাবিক সেই মৃত্যুটা এমনিতেই বোঝা যায় যে মৃত্যুটা স্বাভাবিক, বা উনি এই কারণে বা অমুক রোগ বশত বা উনার এরকম অ্যাক্সিডেন্ট বশত সে মারা গেছে। কিন্তু একটা মানুষকে যখন তিলে তিলে মেরে ফেলা হয় বা একটা মানুষের যখন নির্যাতন করা হয়, যেটা আমরা সিমটম পেয়েছি যে তার গোসল করানোর সময় যে দাগগুলো দেখা গেছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ইতিমধ্যে অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওনাকে এই টর্চারটা বা এই যে শারীরিক